প্রবাদ আছে, পৃথিবীতে কোনো কিছুই অবধারিত নয়, মৃত্যু এবং ট্যাক্স ব্যতীত। কিছু মানুষ বিভিন্ন ছলকৌশল করে ট্যাক্স ফাঁকি দিতে সক্ষম হলেও কেউ মৃত্যুকে ফাঁকি দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু কিন্তু তোমাদের পাকড়াও করবে যদি তোমরা সুদৃঢ় দুর্গের ভেতর অবস্থান করো তবুও। সূরা আন-নিসা আয়াত ৭৮। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন আপনার মৃত্যুর পর আপনার শরীরের কি হবে? পুরো ব্যাপারটা কিছুটা শ্রুতিকটু হলেও খুব ইন্টারেস্টিং। তো চলুন মৃত্যুকে আমরা সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ থেকে জানি। আপনার মৃত্যুর পর আপনার হৃৎপিণ্ড রক্ত পাম্প করা বন্ধ করে দেবে। এর ফলে আপনার শরীরের কোষগুলোতে অক্সিজেনের ঘাটতি দেখা দেবে। কোষের বেঁচে থাকার জন্য প্রয়োজন অক্সিজেন, এবং যখন কোষ অক্সিজেন না পায় তখন এটি ভাঙতে শুরু করে এবং কোষের প্রকৃতি অনুযায়ী ভিন্ন ভিন্ন সময়ে অকার্যকর হতে শুরু করে। যেমন ব্রেইনের কোষ মানুষের শেষ নিঃশ্বাস গ্রহণের কয়েক মিনিটের মধ্যেই মারা যায়। অপরদিকে ত্বকের কোষ মৃত্যুর ২৪ ঘন্টার পরও বেঁচে থাকতে পারে। অক্সিজেনের অনুপস্থিতিতে মৃতদেহে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড জমতে শুরু করে এবং এর ফলে মৃতদেহে অ্যাসিডিক পরিমণ্ডল তৈরি হয়। এই অ্যাসিডিক পরিমণ্ডল দেহের কোষগুলো স্ফোটনের জন্য ঝিল্লি তৈরি করে। এই ঝিল্লিগুলো এক প্রকার এনজাইম রিলিজ করে, যা দেহের কোষগুলোকে ভেতর এবং বাহির থেকে হজম করতে শুরু করে। এটা হচ্ছে মানবদেহ পচনের প্রথম পর্যায়। এটাকে অটোলাইসিস বা কোষ সবিনাশ বলা হয়। আপনি যদি কোনো মৃত মানুষ দেখে থাকেন তাহলে লক্ষ্য করবেন যে মৃতদেহের ত্বক বিবর্ণ দেখায়। এর কারণ, রক্ত সঞ্চালন ত্বককে এর রং বজায় রাখতে সহযোগিতা করে। যখন দেহে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় ত্বকে বিবর্ণ আভা তৈরি হতে থাকে। হৃৎস্পন্দন বন্ধ হওয়ার সাথে সাথেই শরীরের তাপমাত্রা নষ্ট হতে শুরু করে, প্রতি ঘন্টায় প্রায় ১.৫ ডিগ্রি ফারেনহাইট অথবা ০.৮৩ ডিগ্রি সেলসিয়াস করে, যতক্ষণ না এটি রুমের তাপমাত্রায় পৌঁছায়। এই অবস্থাকে বলা হয় ডেথ চিল। মৃত্যুর প্রায় ৩ ঘন্টা পর শরীরের কাঠিন্যতা তৈরি হতে শুরু করে। সেই সময়টাতে মৃত ব্যক্তির অঙ্গসমূহ নড়ানো চড়ানো কঠিন হয়ে পড়ে। এই কাঠিন্যতা শুরু হয় চোখের পাতায়, চোয়ালে এবং ঘাড়ের পেশিতে। যখন এত সব চিত্তাকর্ষক ব্যাপার ঘটে যাচ্ছে তখন সম্ভবত সবচাইতে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে শরীরের অভ্যন্তরীণ পচন। আমাদের শরীরে বাস করে বিপুল সংখ্যক ব্যাকটেরিয়া। মৃত্যুর পর যখন সারা দেহের কোষগুলো মারা যায়, অন্ত্রের ব্যাকটেরিয়াগুলো তখনও বেঁচে থাকে। শরীর যখন পচতে শুরু করে তখন সেসব ব্যাকটেরিয়া সক্রিয় হয়ে ওঠে। শরীরের ভেতর থেকে পচনকৃত মৃতদেহকে হজম করতে শুরু করে। যখন জীবাণুরা কাজ চালিয়ে যেতে থাকে, অন্ত্রে গ্যাস জমাতে শুরু করে এবং পারিপার্শ্বিক টিস্যুগুলো প্রসারিত হতে শুরু করে। ভেতরের অঙ্গসমূহ ভেঙে তরল এবং গ্যাসে রূপান্তরিত হয় এবং এদের গঠনে শরীর স্ফীত হতে শুরু করে। এই পর্যায়ে শরীরের সকল ছিদ্রপথ দিয়ে তরল বের হয়ে আসতে শুরু করে এবং গ্যাস ত্বককে বিদীর্ণ করে দিতে পারে। মৃত্যুর ১ সপ্তাহ পর শরীরের ত্বকে এতটাই ফোসকা পড়তে শুরু করে যে সামান্য স্পর্শেই মাংস ক্ষয়ে আসতে পারে। আবশ্যিকভাবেই ব্যাপারটা কীটপতঙ্গ এবং অন্যান্য প্রাণীর নজরে আসে। পোকামাকড় ও শুককীট ভোজন শুরু করে দেহের আরো ভাঙনে সহায়তা করে। ত্বক স্ফীত হওয়ার পাশাপাশি কালচে হয়ে যায় এবং শরীরের পদার্থের ভাঙনে দুর্গন্ধ তৈরি হয়। এরপরে আসে সক্রিয় অবক্ষয়ের। মৃত্যুর প্রায় ২৫ থেকে ৫০ দিনের মধ্যে শুককীট এবং অন্যান্য পোকামাকড় দেহের কোমল টিস্যু, ত্বক এবং চুলের পরিপূর্ণ ভাঙন সম্পন্ন করে, একই সাথে পেশি এবং যোজক টিস্যুকেও। শরীর ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র জৈবিক পদার্থে পরিণত হয়, যতক্ষণ না পর্যন্ত সব নিঃশেষিত হয়ে শুধু কঙ্কাল অবশিষ্ট থাকে এবং অনেক অনেক বছর পর সেগুলো একসময় নিঃশেষিত হয়ে যায়। এভাবে আপনার শরীর তার প্রকৃতিতে থেকে যায় এবং অন্য জীবের জন্য ফুয়েল হিসেবে ব্যবহৃত হয় এবং তাদের শরীরও মৃত্যুর পর প্রকৃতিতে একই ভূমিকা পালন করে। জীবনের এই প্রক্রিয়া অবিরামভাবে চলতেই থাকে।